সম্মানিত মাতুয়াইলবাসী, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এই কয়েকদিন ধরে অন্য জেলা ঠিক করছি, এখন আমার এলাকাতেই ঝামেলা। আমি চাই না আমার এলাকার বদনাম হোক। আমি কিন্তু মাতুয়াইলের সন্তান, ঠিক কিনা? মাতুয়াইলের ছেলেরা কি ভদ্র না অভদ্র? এই ভদ্রতার প্রমাণ আজকে দিতে হবে। এটা আমার বাপ চাচাদের প্রোগ্রাম। চাচারা বলছে, আমি অনেক করে বলছিলাম যে অনেক বড় মাঠ লাগবে, তো চাচারা বলছে বাবা একদিনের জন্য আমরা বড় মাঠ পাবো কই, আমাদের 7-8 দিনের প্রোগ্রাম। তো ওনারা মসজিদে সুন্দর অ্যারেঞ্জ করেছে, ওইখানে মাইকের আওয়াজ যায়। তোমরা যারা এই দিকটাতে ধাক্কাধাক্কি করতেছো, এই যে আমি তোমাদের সবাইকে দেখলাম, এই যে সবাইকে দেখেছি আমি। একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী হে, আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাও হেদায়েত হিসেবে, ওয়া রাহমাতাও রাহমা হিসেবে, ওয়া বুশরা লিল মুসলিমিন আর মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে। এই কোরআনে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আবার এই কোরআনে রহমত আছে না নাই? কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত সে তাফসীর শুনে, তাহলে রহমতের বারিধারা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম। আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড, এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা। কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে। কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? The Holy Quran leads the way, পথ দেখায়। The Holy Quran guides us to the right sense of direction, কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই, সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. এটা এমন বই যেটাতে সন্দেহ নাই।
এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে, এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানে আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে তোমাদের প্রয়োজনীয়, জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয়, আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয়, আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে, আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বা আর সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান। বাসে চড়ে কই যাব? গুলিস্তান। ওই বাস? ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ। যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না, বাস বাস, অনেক হয়েছে, অনেক পাতে অনেক তরকারি, আর দিও না, পারছি না, বাস বাস। বলি বলি নাকি বলি না? বলি। তার মানে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছে। নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন না। তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা। তো সেই হিসেবে বিজ্ঞানের কথাও কোরআনে আছে, ঠিক কিনা? আজকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে কোরআন আর বিজ্ঞানে কি কি সামঞ্জস্য আছে, মিল আছে কোথায়। হোয়াট ইজ দ্য সিমিলারিটিজ বিটুইন সায়েন্স এন্ড কোরআন। কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে, কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে। সেক্ষেত্রে সায়েন্সকে ওয়েট করতে হবে, সায়েন্সকে অপেক্ষা করতে হবে। নতুন ইনভেনশন, ডিসকভারিজ কি আসে, দে শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন যে কালামুল্লাহ মাজিদে সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে, অনেক অনেক কসমিক সিম্বলস আছে, ন্যাচারাল ফেনোমেনা আছে। এগুলোর সাথে কোরআনের অনেক মিল পাওয়া যায়। বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই, দ্বিমত নেই, সবই একরকম।
কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান অমিল পায়, then বিজ্ঞান should wait. Science should wait unless they get their latest discoveries and invention. তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে, কারণ সায়েন্স প্রতিদিন ইমপ্রুভ করে, ডেভেলপ করে। আজকে একটা পাইছে, কালকে আরেকটা পায়। আগে বলতো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এখন বলে সবই ঘুরে। এখন কি বলে? সবই ঘুরে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। এজন্য the science shouldn't jump to the conclusion that the Quranic information is wrong. কোরআনের তথ্য ভুল, এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে, কারণ সায়েন্সের অনেক কিছু এখনো আবিষ্কার হয়ে সারে নাই। একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, কিন্তু এখন আবার বলতেছে না, ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বোঝেন নাই বোধহয়? সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলো ঠিক কিনা? যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল। এজন্য কি কি মিল আছে, এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায়। আজকের এই রাতে এত লম্বা চূড়া আলোচনা সম্ভব হবে না। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায়। যেমন কসমোলজির নাম তোমরা শুনেছো। কসমোলজির নাম শুনেছো না? সৃষ্টি তত্ত্ব। মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো? সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সুবহানাল্লাহ বলি। এমব্রিওলজি, যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে। ভ্রূণ তত্ত্ব, মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে, কোরআন যা বলেছে সায়েন্স তাই বলেছে। হিউম্যান অ্যানাটমি, মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। ফিজিক্স বলে একটা কথা আছে, পড়েছো না তোমরা? পদার্থবিদ্যা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। জুলজি, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সি সায়েন্স, সাগরের নিচে কি আছে, এই সিক্রেট অফ দ্য সি, এই আন্ডারগ্রাউন্ডে কি আছে, কোরআন যে তথ্য দিয়েছে সায়েন্স বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এই আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা কি দেখে না আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম। আর এই পৃথিবীর মধ্যে, এই বসুন্ধরার মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে? পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি, যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে। বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে। ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স। এককোষী অণুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এই শৈবালগুলো, এই স্পিসিসগুলো, এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি, যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি, যেটা মুখে তোলা যায় না। ঠিক কিনা? আযবুন ফুরাত
ওয়া হাযা মিলহুন উজাজ। একটা লোনা পানি, একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। লোনা পানির সাগর, মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কি না? এই দৃশ্য দেখছেন আপনারা? কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়, শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশানো। অবাক লাগে না? সুবহানাল্লাহ কইবেন না? একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? আল্লাহু আকবার। কেন মিশে না? একটা পানির ডেনসিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো, বলে যদিও পানি একটার সাথে আর একটা মিশে না। এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে। একটা লোনা পানি আরেকটা মিঠা পানি, একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো, আমাদের গাছপালা একটাও টিকতো না, ঠিক কিনা? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা। যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন। পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, ক্ষীরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না নাই? আন্না সাবাবনাল মাআ সাব্বা। যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে। আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না। তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না। আবার আমড়ার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা। এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। কি আজীব কথা! দুইটাই গ্যাস, দুইটাই কি? কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম। এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালামের উম্মাকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছে। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন, ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে বানালাম। আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম, সেখানে কোনো কিছু বাঁচে না। আছে না নাই? জর্ডানে একটা সাগর আছে, নাম ডেড সি। নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা, ডেড সি লোকেটেড ইন জর্ডান, লিখলেই চলে আসবে। আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না। লবণের ঘনত্ব এত বেশি, আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলেও ডুববে না। কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে, তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই,
কারণ লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করত, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশেও ঢুকার চেষ্টা করতেছে। তাওহীদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে। ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেওয়া যাবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের চেয়ে মডার্ন, আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই। চিল্লায় বলুন ঠিক কিনা? এজন্য সাবধান। এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে, রেইনবো, রংধনু। এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েতে বিয়ে করতে চায়। আমরা তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না। চিল্লায় বলো ঠিক কিনা? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আবার আল্লাহ বললেন, কাফেররা কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন? সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিংও এই কথা বলেছে। সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাহনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন? কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি, হতে দেরি হয়। কুন, হাও, হয়ে যায়। বি, ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকা এটা, এটা আমার, খালি আমার আমার কয়। আছে না নাই? তোর কি বেটা? কিসের মালিক তুই? সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? যেই বাড়িটাতে আজকে আমি থাকি, এটার আগে আমার বাবা ছিল, তার আগে দাদা ছিল, আমার পরে আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে। এটার আসল মালিক আমি না, আমার ছেলে না, গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা। তিনি কে? এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে, বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে নিচের দিকে নামতে চায় আল্লাহ ওরে টাইনা উঠায়, আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না। ওই শয়তানের চেয়ে নিচে চলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অহংকার যেন আমরা না করি, দাম্ভিকতা যেন না দেখে। আমরা যেন একটু চিন্তা করি, এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো, এটার তুলনায় কত ছোট্ট আমি, কত ক্ষুদ্র আমি। আমরা আজকে এই প্যান্ডেলে মাতোয়াইলে বসে আছি, তাই না? মাতোয়াইল তো ইউনিয়ন নাকি? কোন থানায় পড়ছে? সিটি কর্পোরেশন হয়ে গেছে। থানার নাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকায় মোট কয় থানা? কয়টা? 19টা থানা, কম বেশি হবে। তো এই 19টা থানার মধ্য থেকে 53টা, আচ্ছা যাই হোক, এতগুলো থানার মধ্য থেকে যাত্রাবাড়ি একটা থানা। এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন। এই প্যান্ডেলটাই কি মাতোয়াইল ইউনিয়ন? আরো আছে না নাই? কত ছোট্ট
একটা জায়গায় বসে আছে। আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকা হচ্ছে আমাদের 64 জেলার একটা জেলা। এই 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ। কি বলেন? কত ছোট জানেন? ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটা হবে BA পরে ইন্ডিয়ার উপরে, NG পরে বাংলাদেশের উপরে, LADESS আবার ইন্ডিয়ার উপরে। এত ছোট। আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়। রাশিয়া প্রায় 100 গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে? এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে এই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে না।